নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার টেস্টি টিপস ফুড চ্যানেলে। তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপিতে থাকছে এঁচোড়। তো আজকে আমি কচি এঁচোড়ের কালিয়া বানাবো। তো অবশ্যই একটু আলু দেবো এই কারণে যাতে ভাত বা রুটি খেতে কোনো কথা হবে না। তো সেই জন্যই আলু দিয়েই তৈরি করবো এঁচোড় কালিয়া। তো দেখতে হবে কিভাবে রেসিপিটা অবশ্যই শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কচি এঁচোড় নিয়েছি। আমি কিন্তু খুব একটা বড় সাইজ এঁচোড় নিইনি। এখন যে কচি এঁচোড় একদম সেই টাটকা সেই কচি এঁচোড়টা নিয়েছি। তো সেটাই আমি ছোট ছোট করে মাঝারি সাইজের করে পিস করে রেখে দিয়েছি, আর সঙ্গে আলু নিয়েছি। তো এই রয়েছে। আর এখানে এমনি মানে সাধারণ যেটা লাগে, পেঁয়াজ রয়েছে, অল্প একটু রসুন আছে, টমেটো, একটু ধনেপাতা। তারপরে মশলার মধ্যে যা সব দেবো সেগুলো সব একবারে মানে কড়াইতেই দেখাতে থাকবো। তো দেখতে থাকুন। তো কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। সবার আগে এই যে আলু যে কেটে রেখেছি, আলু আর এঁচোড় ভালো মতো একটু লাল করে ভেজে নেবো। তো আপনারা এঁচোড়টা কচি এঁচোড় যেহেতু পারলে ভাপ দিয়েও রাখতে পারেন। তো আমি আজকে ভাপ দিয়ে রাখলাম না, শুধু একেবারেই মানে ভেজে নিয়েই রান্না করবো, যাতে এঁচোড়ের টেস্টটা পুরো ঠিকঠাক থাকে। তো সেই বুঝে আগে ফার্স্ট আলুটা ছেড়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো। তো আলু তো মোটামুটি একটু ভাজা হয়েছে। তো এর মধ্যে আমি এই যে কচি এঁচোড়টাও ছেড়ে দিলাম। এঁচোড়টা কিন্তু আমার কিছুই করা নেই, শুধুই মানে ছাড়িয়ে নিয়ে একদম পিস করে ধুয়ে রেখে দিয়েছি, কিছু দেওয়া নেই। এঁচোড়টা এর মধ্যে লাল করে একটু হালকা লাল করে ভেজে নেব, যাতে এঁচোড়টা একদম মানে এঁচোড়ের যে কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে। তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো অল্প করে নুন হলুদ দিয়ে দেবো। এখন নুন হলুদ দিলে পরে এঁচোড়ের মধ্যে নুনের পরিমাণটা ঠিকঠাক এসে যাবে, তো খাবারটা বেশি খেতে ভালো লাগবে। তো নুন দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার এই দুটো দিয়েই আমি এবার এঁচোড়টাকে এঁচোড় আর আলুটাকে ভালো মতো ভেজে নেব। তো আলু আর এঁচোড় মোটামুটি একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এটাই আমি এবার কড়াই থেকে তুলে নেব। তো কড়াইতে আবার অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার সবার ফার্স্ট ফোড়ন দিয়ে দেব। তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো আমি যেহেতু এঁচোড় কালিয়া করছি, তো তার জন্য আমি জিরে ফোড়নটা দেব না। তো এমনি যখন এঁচোড়ের যেমন এমনি গ্রেভি গ্রেভি থাকে তখন আমি জিরে ফোড়ন দিয়েছি। তো এখন আমি জিরে ফোড়ন দেব না। তো আপনারা পারলে জিরেটা এর মধ্যে দিতেও পারেন, অসুবিধা কিছুই নেই। তো দিয়ে দিয়েছি। আগে সবার প্রথমে পেঁয়াজটা ছেড়ে দেব। দুটো পেঁয়াজ আছে, ছোট ছোট দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের নয়, তার থেকেও ছোট দুটো পেঁয়াজ আছে। দুটো পেঁয়াজকে একটু হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম, আর দেবো পরিমাণ মতো আদা বাটা। আদা রসুন দেওয়া হয়ে গেছে, এটাও একটু নাড়াচাড়া করে নেবো ভালো মতো, মানে আদা রসুন পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো। তো এর মধ্যে আমি একটা ছোট টমেটো রেখেছি, যেহেতু আমি টক দই ব্যবহার করবো, তো সেটা ছেড়ে দিলাম। এখন তাহলে এর মধ্যে টমেটোর গন্ধটাও একটু মিশে যাবে, কাঁচা ভাবটাও চলে যাবে। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে একটু ভাজা করে নেবো ভালো মতো। তো এবার আমি পরিমাণ মতো এর মধ্যে মশলা দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচের একটু বেশি ধনের গুঁড়ো দেব, সামান্য বেশি। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর দেব হলুদের গুঁড়ো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে যেটুকু লাগবে সেইটুকু। ব্যালেন্স মতো চিনি দিয়ে দেব। চিনিটা এখন দিলে পরে কালারটাও ঠিকঠাক হয়ে যাবে, আর একদম খাবারের সঙ্গে মিশেও যাবে। এইটাই আগে সবার ফার্স্ট একটু ভালো মতো এর সঙ্গে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, একদম সামান্য, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। কড়াইতে যে লেগে যাচ্ছে তাহলে আর লেগে যাবে না একটু জল দিয়ে দিলে পরে। তো এরকম এসে গেছে। এর মধ্যে আমি এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। তো এইভাবে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেবো, তেল ছেড়ে আসছে। এর মধ্যে আমি এবার টক দই দিয়ে দেবো। তো
টক দইটা আপনাদের হাতের সামনে থাকলে দেবেন, না থাকলে না দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো টক দই দিলে খাবারে একটু খেতে বেশি ভালো লাগে আর একটু তেল তেল ভাবটাও এসে যায়। তো আমি পরিমাণ মতো টক দইও দিয়ে দিলাম, আর ব্যালেন্স মতো একটু নুন দিয়ে দেব। তারপরে আমার আরো এখনো মশলা দিতে বাকি রয়েছে, এটাই আমি আজকে ভালো মতো কষিয়ে নেবো। যতক্ষণ তেল ছেড়ে আসবে ততক্ষণই জন্য কষিয়ে নেব। তো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে আলু আর এঁচড় যে ভেজে রেখে দিয়েছি সেইটা ছেড়ে দিলাম। এখন না দিলে যেহেতু মানে একদম শক্ত হয়ে রয়েছে এঁচড় আর আলু, কোনো ভাপানো নেই, তো এখনই এর সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে জল ঢালবো। তো এঁচড় আর আলু তো দেখতেই পাচ্ছেন ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে, তেল ছেড়ে আসছে। এর মধ্যে অল্প করে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিলে পরে একটু হালকা সামান্য একটা মানে গন্ধ থাকবে। আর এখন আমি অল্প করে একটু ঘি দিচ্ছি, পরেও আবার শেষে নামানোর আগে দেব। তো এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, তাহলে এখন দিলে পরে ঘিটা এর মধ্যে টেনে নেবে। আর দেবো এখানে আমি কাজু আর পোস্ত আর চারমগজ বেটে রেখেছি, সেইটা অল্প করে একটু দিয়ে দিচ্ছি। এইটাই আমি এবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো আমি 5-7 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নিয়েছি আবার সব রকম মশলা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আবার আমার তেল ছেড়ে আসছে। এর মধ্যে আমি অল্প 2টো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। এবার কড়াইতে লেগে যাচ্ছে, ভালো মতো আমার খাবারটা কষানো হয়ে গেছে সব কিছু দিয়েই। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব। তো জলটা এখন না দিলে পরে তাহলে ঠিকঠাক হবে না, নইলে কড়াইতে লেগে গেলে খাবারটা খেতে নষ্ট হয়ে যাবে। খুব যে বেশি জল দেবো তা কিন্তু না, অল্পর উপর দিয়ে জল দিয়ে একটু ধিমি আছে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নেব। যেহেতু কচি এঁচড় তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তো সেই বুঝেই গ্যাসটা আস্তে দিয়েই আমি সেদ্ধ করব। বেশি জোরে দিলে পরে জল শুকনো হয়ে যাবে, কিন্তু খাবারটা সেদ্ধ হবে না। তো সেই বুঝেই খাবারটা বানিয়ে নিতে হবে। তো আমার এঁচড় রান্না একদম কমপ্লিট। তো এঁচড় দেখতেই পাচ্ছেন পুরো একদম গাঢ় একটা গ্রেভি দিয়ে এঁচড় কালিয়া তৈরি হয়ে গেছে, উপরে পুরো তেলটা ভেসে চলে এসেছে। তো একদম সব ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। তো এঁচড়ে গরম মশলা না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না, তো সেই বুঝেই গরম মশলা দিতে হবে। আর দেবো পরিমাণ মতো ঘি। ঘিটা একটু বেশিই দিতে হবে। তো সবকিছু দেওয়া হয়ে গেছে, একটু হালকা হাতে নেড়ে দিলাম। এইটাই যখন ঠান্ডা হবে আরো একদম মানে মাখো মাখো হয়ে যাবে। এখনই অনেক গ্রেভি অনেক ঘন হয়ে গেছে, তো এই পর্যায়েতেই নামিয়ে ফেলতে হবে, নইলে পরে আরো একদম শুকনো শুকনো খাবারটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, একদম চিংড়ি মাছ ছাড়াও এঁচড়ের যে কালিয়া সেটাও খেতে ভালো লাগে। তো একদম রেডি। তো এটাই আমি নামিয়ে ফেলবো এবার। তো দেখলেন কত সিম্পল পদ্ধতিতে এঁচড় কালিয়া তৈরি করে ফেললাম। পুরো একদম সম্পূর্ণ মুখরোচক খাবার, যেটা অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু কোনো অংশ আমার কালিয়াটা কিন্তু কম যাবে না। তো সবকিছু মোটামুটি সবকিছু উপকরণ দিয়েই আমি খাবারটা বানিয়েছি। একদম মানে ঝাল ঝাল ব্যালেন্স মতো মিষ্টি আছে, তো যেমন হয় এঁচড় কালিয়া তো সেই বুঝেই তৈরি করেছি। তো মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে না বানিয়ে এরকম শুধু এঁচড় আর আলু দিয়ে যে কালিয়াটা করলো, এটা ভাত রুটি খেতে কোনো কথা হবে না। এর একটা আলাদা টেস্ট। চিংড়ি মাছ দিলে তো চিংড়ির টেস্ট এসে যায়, তো আজকে তাই জন্য চিংড়ি মাছ ছাড়া শুধু এঁচড়ের যে একটা টেস্ট আছে, তো সেটাই আজকে সেইভাবেই তৈরি করলাম। তাহলে ভাত রুটি খেতে কোনো কিছু অসুবিধা হবে না। তো রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।